নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আগামীকাল গণেশ চতুর্থী। গণেশ পুজো উপলক্ষে শ্রী গণেশের পছন্দের ভোগ নিবেদন করে থাকেন সকলেই। আজ আমি শ্রী বিঘ্নহর্তা গণেশের পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি কেশর মাওয়া মোদক। শ্রী গণেশ মোদক খুবই পছন্দ করেন, তাই আজ এই রেসিপিটি শ্রী গণেশের উদ্দেশ্যে বানিয়ে নিলাম এবং আমার সকল বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে নিলাম। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। প্রথমেই আমরা কড়াটা গ্যাসে বসিয়ে নিলাম। প্রথমেই কড়াটা আমরা গরম করে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেছে। এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এবার একটু গরম হতে দেব। দেখুন বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে কেশর দিয়ে দিচ্ছি। কেশরটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই দুধটা একটু নেড়ে চেড়ে নেব। কেশরের ফ্লেভারটা যাতে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য দুধটা একটুখানি ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, হালকা একটু ফুটিয়ে নেব যাতে কেশরের ফ্লেভারটা দুধের সঙ্গে একটু মিশে যায়। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুধের রঙটা একটু পাল্টে গেছে। এবারে আমরা এর মধ্যে এখানে আমরা 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এটা এবার আমরা দুধের মধ্যে দিয়ে দেব। এবারে এটা আমরা খুব ভালোভাবে নাড়তে থাকবো। এবারে আমরা কন্টিনিউয়াস এটাকে নাড়তে থাকবো। এর মধ্যে আমরা সামান্য পরিমাণে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা কন্টিনিউয়াস নাড়তে থাকবো। এর মধ্যে আমরা পরিমাণ মতো কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি। খুব বেশি দিচ্ছি না, সামান্য পরিমাণে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। এর মধ্যে এবার আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এটাকে আমরা আরও ঘন করে নেব, একটা মন্ডর মতো তৈরি করে নেব। কন্টিনিউয়াস নাড়তে নাড়তে এটা দেখুন একটু একটু করে ঘন হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু আমি কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছি যাতে লেগে না যায় কড়াতে। দেখুন বন্ধুরা, এটা একটা মন্ডর মতো হয়ে গেছে। এবারে এটাকে আর আমরা কিছু করব না, এটাকে এবার আমরা একটা প্লেটে তুলে নেব। এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এটাকে এবার আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমরা মাওয়াটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যত ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে কি সুন্দর জমে যাচ্ছে। এখানে আমরা আবারও কড়াটা বসিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওটা এবার আমরা কড়াতে দিয়ে দেব। নারকেল কোড়াটা প্রথমে আমরা কিছুটা নেড়ে চেড়ে নেব, যাতে নারকেলের মধ্যে কিছুটা যে জল ভাব থাকে সেটা টেনে নেয়। নারকেলটা কিছুক্ষণ আমরা কড়াতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আমি এখানে চিনির ব্যবহার করছি। চিনিটা দিয়ে নারকেলটা খুব ভালোভাবে নাড়তে থাকবো। এবারে কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবারে আমরা একবার দেখে নেব, নারকেলটাও কমে এসেছে একটু, এবার আমরা দেখে নেব। এই দেখতেই পাচ্ছেন চিটে ভাব এসে গেছে। এই যে আমরা ঠিক এরকমই রাখবো, গ্যাস বন্ধ করে দেবো। এবারে আমরা এটা একটা প্লেটে তুলে নেব। যার মধ্যে নারকেল রেখেছিলাম তার মধ্যেই আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমরা এখানে নারকেলটা তুলে নিয়েছি, আর যে মাওয়াটা তৈরি করেছিলাম ওটাও আমরা এই প্লেটেই তুলে নিয়েছি। এবারে আমরা মোদকগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমরা একটা মোদকের ছাঁচ নিয়ে নিয়েছি। এবারে আমরা মোদকগুলো তৈরি করে নেব। প্রথমেই আমরা এর মধ্যে একটু ঘি বুলিয়ে নেব। এবারে আমরা এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি।
চেপে চেপে আমরা এটা বসিয়ে দিচ্ছি যাতে শেপটা খুব ভালোভাবে আসে। এবারে আমরা এটা বন্ধ করে দেবো। এবারে আমরা এখানে একটু নারকেলের পুর ভরে দেবো। এবার উপর দিয়ে আবারও চেপে চেপে একটু মাড়া দিয়ে দিলাম। এক্সট্রা যে মাড়াগুলো আছে ওগুলো আমরা সরিয়ে নিচ্ছি। ভালো করে চেপে দিয়েছি, এবারে আমরা এটা তুলে নেব। আমার হাতে যেহেতু ঘি লেগে আছে একটু হাতটা স্লিপ করছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে এটাকে আমরা তুলে নেব। কত সুন্দর শেপে হয়ে গেছে। এইভাবে আমরা আরো একটা তৈরি করে নেব। প্রথমেই আমরা এখানে একটা কেশর রেখে দিচ্ছি। দুটোতেই রেখে দিলাম। এবারে আমরা এর মধ্যে একটু খোয়া দিয়ে দিচ্ছি। খোয়াটা খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেবো। এইটিকেও ঠিক একইভাবে করে নেব। ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবারে আমরা এটা বন্ধ করে নেব, দিয়ে খুব ভালোভাবে চেপে দেব। এতে এক্সট্রা যে মাড়গুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা ভেতরটা ফাঁকা আছে। এবার এর মধ্যে আমরা নারকেলের পুর ভরে দেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে ভরে দেব। এবার এর উপর দিয়ে একটু মাওয়া দিয়ে দেবো। এক্সট্রা যেটা আছে আমরা হাতের সাহায্যে সরিয়ে নেব। ভালো করে চেপে দেবো যাতে শেপটা খুব ভালোভাবে আসে। এবারে আমরা এটা তুলে নেব। দেখুন বন্ধুরা মোদকটা ঠিক কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা সমস্ত মোদকগুলো তৈরি হয়ে গেছে। মাওয়া একটু কম পড়ে গেছিল, কেশর মাওয়া মোদক রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে নিলাম। বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুদের জানাই গণেশ চতুর্থী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলেই
ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।